আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 3 নম্বর সমস্যার সমাধান করব। 3 নম্বরে আমরা ক থেকে উ পর্যন্ত সমস্যার সমাধান করব। তো দেখো, ক নম্বরে আমাদেরকে বলেছে a - b/a প্লাস b আমাদের যোগফল নির্ণয় করতে বলেছে, তাই আমরা যোগফল নির্ণয় করব। প্রথমে দেখো, আমাদেরকে অঙ্কটা তুলে নিতে হবে। তুলে নিয়ে আমরা দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগু করা। তাহলে দেখো, এ আর বি মানে হরগুলো শুধুমাত্র আমরা লসাগু করব। তাহলে এ আর বি এর লসাগু কি হবে? এ আর বি এর লসাগু হবে এ বি। এখন দেখো, এটা আমরা যে লসাগুটা পেলাম, এই লসাগুটার সাথে এই হরটাকে আমরা ভাগ করব। লসাগুটার সাথে এই হরটাকে ভাগ করব। তাহলে এ বি এর সাথে যদি এ ভাগ করি, তাহলে কি থাকবে? এ কেটে যাবে, তাহলে কি থাকবে? বি থাকবে। যেটা পাবো তার সাথে আমরা লবকে গুণ করব। যেটা পাবো তার সাথে আমরা লবকে গুণ করব। তাহলে কি পেলাম? বি পেলাম ভাগ করে, তাই বি কে লবের সাথে গুণ করব। লব কি? a - বি। তারপর প্লাস আছে, প্লাস দিব। তারপর একইভাবে লসাগুটাকে আবার এই হরটার সাথে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে বি কেটে যাবে, তাহলে এ থাকবে। এ কে আমরা আবার লবের সাথে গুণ দিব। তাহলে এই যে এ লিখলাম আর লবের সাথে গুণ দিলাম, a + b। এবার পরের লাইনে আসো। পরের লাইনে আমাদের কাজ কি? পরের লাইনের কাজ হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে বি কে যদি এ দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এ বি। তারপর মাঝখানে মাইনাস আছে, মাইনাস। আবার বি কে বি দিয়ে গুণ করলে বি স্কয়ার। তারপর প্লাস আছে, প্লাস দিব। এ কে এ দিয়ে গুণ করলে a স্কয়ার। আর এ কে বি দিয়ে গুণ করলে প্লাস আছে, প্লাস দিলাম ab। নিচে কি আছে? নিচে আছে ab। তারপর দেখো, এখানে একটা ab, এখানে একটা ab, তাহলে দুইটা ab। তাহলে প্রথমে অ্যালফাবেটিক ওয়েতে আমরা লিখি। প্রথমে a আসে, তাহলে a আগে আসে যেহেতু, তাহলে প্রথমে আগে আমরা a স্কয়ারটা লিখি। তারপরে দেখো, এখানে একটা ab, এখানে একটা ab, দুইটা ab, দুইটাই প্লাস আকারে আছে, তাহলে +2ab। তারপরে -b স্কয়ার আছে, তারপর -b স্কয়ার আমরা লিখব। তারপর নিচে ab আছে, ab লিখব। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এই ভগ্নাংশটার যোগফল আমরা বের করেছি। এবার আমরা খ নম্বরটার যোগফল বের করব। খ নম্বরে দেখো, a/bc + b/ca + c/ab, এটার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লসাগু করে দিব, হরগুলোর লসাগু। তাহলে দেখো, এখানে বিসি, সিএ আর এবি, এই তিনটা হচ্ছে আমাদের হরগুলো যদি লসাগু নির্ণয় করি, দেখো এখানে দুইটা এ থেকে কয়টা এ নিব? একটা এ। দুইটা বি থেকে কয়টা নেব? একটা। দুইটা সি থেকে একটা সি। তাহলে আমরা লসাগু পেলাম এ বি সি। এখন আমাদের এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তাহলে বিসি কেটে যাবে, তাহলে কি থাকবে? এ থাকবে। এই এ কে যদি আমি এ দিয়ে গুণ করি, তাহলে কি হবে বলো? এ গুণ এ। তারপর প্লাস, আবার দেখো এখানে সি একইভাবে। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে সি আর এ কেটে যাবে, তাহলে কি থাকবে? বি থাকবে। তাহলে বি গুণ বি। তারপরে প্লাস, তারপরে এটা আর এটা যদি আমি ভাগ করি, এটা যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে এ বি কেটে যাবে, কি থাকবে? সি থাকবে। তাহলে সি গুণ ওই লবের সিটা গুণ আকারে হলো। এবার দেখো, এ কে এ দিয়ে গুণ করলে কি হয়? a স্কয়ার, প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি স্কয়ার, প্লাস সি কে সি দিয়ে গুণ করলে সি স্কয়ার বাই এ বি সি। এটাই হচ্ছে আমাদের খ এর সমস্যার সমাধান। এবার আমরা গ নম্বরটা সমাধান করি। গ নম্বরে দেখো, লেখা আছে x - y/x + y - z/y + z - x/z। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি? প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করা। আমরা একটা দাগ দিয়ে নেব সোজা করে। তাহলে x y z এর লসাগু হবে x y z। সবগুলো একটা একটা করে আছে, একটা একটা করে নিয়ে নিয়েছি। এবার দেখো, এই লসাগুটা দিয়ে এই যে হরটাকে আমরা ভাগ করব। তাহলে x কেটে যাবে, কি থাকবে? yz টাকে দিয়ে আমরা উপরের লবটাকে গুণ করব। তাহলে x - y। তারপরে কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। এটার সাথে এটা ভাগ হবে, y কেটে যাবে, তাহলে x আর z। তাহলে লিখি x আর z, এটার সাথে গুণ হবে কি? y - z। y - z গুণ আকারে লিখলাম। তারপর কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে দেখো, এটার সাথে আবার এটা যদি ভাগ করি, তাহলে z কেটে যাবে, কি থাকবে? xy থাকবে। তাহলে xy লিখি xy। কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। লব কি? z - x। এবার দেখো, সবগুলো গুণ আকারে আছে, শুধুমাত্র আমরা গুণ করে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। xy z নিচে আছে, xy z নিচে লিখে দিলাম। এবার দেখো, yz এর সাথে x যদি গুণ করি, তাহলে কি হবে? xy z হবে। তারপর মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিব। তারপর আবার এটার সাথে এটা গুণ করব।
তাহলে এটার সাথে এটা গুণ করলে y এর সাথে y গুণ করলে y স্কয়ার, আর এই যে z পাশে বসে গেল, প্লাস x z এর সাথে y যদি গুণ করি তাহলে x y z হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে x x তো বসে যাবে, আর z এর সাথে যদি z গুণ করো তাহলে কি হবে, z স্কয়ার হবে, তারপরে প্লাস আছে প্লাস দিব, তারপরে দেখো x y এর সাথে যদি আমরা z গুণ করি তাহলে কি পাবো, x y z পাবো, x y z, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তারপর দেখো x এর সাথে x যদি গুণ করি তাহলে x স্কয়ার থাকবে, আর এই যে y টা জাস্ট পাশে বসে যাবে। এবারে দেখো এখানে একটা xyz, এখানে একটা xyz, এখানে একটা xyz, তিনটাই কিন্তু প্লাস আকার আছে, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে 3xyz শুধু গুণ করে যোগ করে দিয়েছি। তারপরে দেখো কে আছে, তারপর আছে y স্কয়ার z, আমরা অ্যালফাবেটিক ওয়েতে প্রথমে x স্কয়ার y আসে, তাহলে প্রথমে আমরা x স্কয়ার y টা লিখবো, সাজিয়ে লিখবো আর কি, প্রথমে x আসে তারপর y আসে তারপর z আসে, তো সেই অনুযায়ী আমরা জাস্ট সাজিয়ে লিখলাম, তাহলে প্রথমে x স্কয়ার y, তারপর লিখি আমরা y স্কয়ার z, তাহলে y স্কয়ার z, ওর আগে মাইনাস আছে তাই মাইনাস দিয়েছি, এটা x স্কয়ার x z স্কয়ার, তাহলে x z স্কয়ার, তারপর নিচে কি, নিচে x y z, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো আমাদের গ এর অ্যানসার হয়ে গেছে। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করি। 3 এর ঘ দেখো লেখা আছে x প্লাস y বাই x মাইনাস y প্লাস x মাইনাস y বাই x প্লাস y। তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে একটা x প্লাস y এটাও আসবে, আর x মাইনাস y এটাও আসবে, কারণ যেটা মিলে সেটাও আমরা নেই, আর যেটা মেলে না সেটাও আমরা নেই লসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো এই লসাগুটাকে এই হরটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে x মাইনাস y কেটে যাবে, তাহলে থাকবে x প্লাস y। তাহলে এখানে দেখো x প্লাস y, এইখানটা কেটে গেল, এটা আর একটা x প্লাস y প্লাস, খেয়াল করো x প্লাস y যদি কেটে যায় তাহলে কি থাকবে, x মাইনাস y, তাহলে এখানে একটা x মাইনাস y আছে আর একটা x মাইনাস y আমরা ভাগ করে পেয়েছি, তাহলে x মাইনাস y আর একটা x মাইনাস y আমরা ভাগ করে পেয়েছি। এবার দেখো x প্লাস y একটা আর x মাইনাস y একটা, তাহলে x প্লাস y এখানে কয়টা আছে, দুইটা, তাহলে স্কয়ার দিই, প্লাস x মাইনাস y কয়টা আছে, দুইটা, তাহলে স্কয়ার দিই। তাহলে দেখো উপরে আমাদের হয়েছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এটা কিসের সূত্র বলো, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে দেখো a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা সূত্র দুটো দেখো আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি। দেখো আমাদের সূত্র কি ছিল, সূত্র 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র আছে আমাদের। এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে এরকম হবে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তোমরা এই সূত্রটা তোমরা আগে পরিচিত, এই সূত্রের সাথে একটু খেয়াল করে দেখো, এখানে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, এই যে এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিসের সূত্র, এটা 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এজন্য এখানে a b এখানে x হবে, পার্থক্য এটাই, এজন্য আমরা লিখেছি 2x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে x প্লাস y x মাইনাস y আছে, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অঙ্কটা সহজ, শুধু তোমরা সূত্র দুটো যদি মনে রাখো তাহলে এমনিতেই পারবে, আর এই সূত্রগুলো তোমরা আগেই পড়েছো, সুতরাং মনে নিশ্চয়ই থাকবে। আচ্ছা এবার চলো আমরা ও নম্বর সমস্যার সমাধান করি। দেখো ও নম্বরে আমাদের অঙ্কটা আমরা লিখে ফেলেছি। এখন আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে হরগুলোর আমরা মিডল টার্ম করে নেব। তাহলে যেভাবে আছে সেভাবে আমরা লিখে দিই, শুধু হরগুলোর মিডল টার্ম করে নিব। তাহলে x স্কয়ার 2 আছে, 2x স্কয়ার এটার সাথে এটা গুণ করলে 2x স্কয়ার, তাহলে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হয়, আর ওইগুলো যদি আমরা গুণ করি তাহলে শেষেরটার সমান হয়।
তাহলে দেখো 2 একে 2 যদি করি তাহলে 2 আর 1 কিন্তু 3 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে 2x minus x, 2x minus x plus 2। তাহলে একটু খেয়াল করো, আমাদের হয়ে যাচ্ছে কিন্তু 2 একে 2, এটা গুণ করলে তো 2 হবে, আর x x গুণ করলে x স্কয়ার, তাহলে এটা গুণ করে কি পেয়েছি 2x স্কয়ার, তাহলে মিলে গেছে। আর 2 আর 1 যদি আমি যোগ করি তাহলে 3 হয়, আর তাহলে আমাদের 3x হচ্ছে। আচ্ছা, এবারে দেখো 1/x স্কয়ার, তাহলে মাইনাস 3x মাইনাস x মাইনাস প্লাস 3, এটা মিডিল টার্ম করে পেয়েছি। তারপর প্লাস আছে, প্লাস, তারপর দেখো এখানে 4 আছে, 4 এর সাথে যদি x কে গুণ করি তাহলে x স্কয়ার কে গুণ করি তাহলে হবে 4x স্কয়ার। এমন ভাবে ভাগতে হবে যেন যোগ বিয়োগ করে 5x হয়। তাহলে দেখো 4 একে 4, তাহলে 4 আর 1 তো 5 হয়ে যায়। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4, তাহলে 4 আর 1 গুণ করলে 5, 5x, আর এই যে 4 আর এটা গুণ করলে আবার 4 হয়, মানে 4 একে 4 হয়। পরের লাইনে দেখো আমরা কি করব, শুধু কমন নিয়ে নিব। তাহলে প্রথম দুইটা থেকে যদি আমি কমন নেই তাহলে x minus 2 minus 1 কমন নেব, এই দুটো থেকে কিছু কমন যায় না, তাহলে 1 আছে, 1 কমন নিলাম, তাহলে x minus 2 হবে। এই যে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে যায়, এইজন্য প্লাসে মাইনাসে এখানে মাইনাস। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কমন নিয়েছি, এখান থেকে x কমন নিয়েছি, তাহলে x minus 2 হয়েছে, -1 কমন নিয়েছি, তাহলে আবার x minus 2 হয়েছে। ঠিক একই ভাবে পরেরটাতেও আমরা কমন নিয়ে নিব। প্রথম অংশে x কমন নিব, তাহলে x minus 3 হবে, তারপর -1 কমন নিব, তাহলে এখানেও x minus 3 হবে। পরের অংশটা দেখো, পরের অংশে আবার 1/, করে আমরা x minus 4 একটা হচ্ছে আমাদের কমন নিই, আর এখানে -1 কমন নিব, x যদি কমন নিই তাহলে, আর -1 যদি কমন নিই তাহলে এখানে x minus 4 হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, বোঝার একটু অসুবিধা হচ্ছে, আমরা এটা একটু ক্লিন করে এখানে x কমন নিয়েছি। আচ্ছা, এবারে দেখো পরে এখানে এসে আমরা 1/, একটা x minus 2 হবে, আর একটা হচ্ছে x minus 1, আবার প্লাস x minus 3, x minus 3 এর মধ্যে একটা x minus 3, আর এই যে x লিখলাম, -1 লিখে দিলাম, তারপর প্লাস আছে, প্লাস দিলাম, উপরে 1 দিলাম, এই যে x minus 4 এর মধ্যে একটা x minus 4 নিলাম, আর এই যে x minus 1 আছে, তাহলে একটা x minus 1 লিখলাম। এবারে তোমরা দেখো, এবারে আমরা শুধু এটা লসাগু বের করে নিব। তাহলে দেখো লসাগু বের করার ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো দুইটা আছে দুইটা থেকে শুধু আমরা একটা করে নেব। তাহলে একটা x minus 1, একটা x minus 1, এখানে আবার আরো একটা x minus 1, তাহলে তিনটা x minus 1 হচ্ছে, তিনটা x minus 1 থেকে আমরা একটা x minus 1 নিলাম। তারপরে দেখো এখানে একটা x minus 2 আছে, x minus 2 আর কোথাও আছে না, নাই, তাহলে একটা আমাদের x minus 2 হবে। তারপরে দেখো এখানে একটা x minus 3 আছে, আর কোথাও কি আছে, আর কোথাও নাই, তাও আমরা x minus 3 নিব, কারণ এটা লসাগু। তারপরে x minus 4 আছে একটা, তাহলে আমরা x minus 4 নিলাম। লসাগুতে যেটা আমাদের মেলে সেটাও নিতে হয়, আর যেটা মিলে না সেটাও নিতে হয়। আচ্ছা দেখো, এবার আমরা এই যে হরগুলোর যে লসাগুগুলো আমরা বের করলাম, এই লসাগুটা দ্বারা এটা দিয়ে আমরা ভাগ করব। এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। তাহলে এটার সাথে যদি এটার সাথে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে x minus 2 আর x minus 1 তাহলে কেটে যাবে, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে কি x minus 3 আর x minus 4। তাহলে 1 এর সাথে যদি আমি x minus 3 আর x minus 4 গুণ করি তাহলে ওইটাই হবে, ওইজন্য আমরা একবারে লিখলাম যে x minus 3 আর x minus 4, 1 এর সাথে যা কিছু গুণ করব সেটাই হয়, এজন্য আরেকটা করে আর লিখতে গেলাম না। দেখো এখানে যদি এই হরটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি হবে, দেখো x minus 3 আর x minus 1 চলে যাবে, তাহলে x minus 3 x minus 1 চলে গেল, তাহলে কি পাবো, x minus 2 আর x minus 4 পাবো। তাহলে x minus 2 আর x minus 4 1 এর সাথে গুণ দিয়ে আর দেখালাম না, কারণ 1 এর সাথে গুণ দিলে ওইটাই হয়, সেটাই পাওয়া যায়, এজন্য আর দেখালাম না। এবার দেখো x minus 4 আর x minus 1 আছে, x minus 4 আর x minus 1, তাহলে x minus 4 x minus 1 কেটে যাবে, তাহলে কি থাকবে, x minus 2 আর x minus 3 থাকবে। 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে সেটাই পাবো, এজন্য আমরা x minus 2 একটা আর x minus 3 একটা আমরা লিখে দিলাম। এবারে দেখো, এবার শুধু আমরা গুণ করে দিব তাহলেই হবে। আচ্ছা, গুণ করব, তাহলে এই x এর সাথে এই পুরোটাকে গুণ করব, আবার -3 এর সাথেও পুরোটাকে গুণ করব। তাহলে আবার বলছি x এর সাথে এই পুরোটাকে গুণ করব, আবার -3 এর সাথে পুরোটা গুণ করব।
তাহলে দেখো x এর সাথে যদি x গুণ করি তাহলে কি হবে, x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আবার x এর সাথে -4 যদি গুণ করি তাহলে -4x হবে। ঠিক একইভাবে -3 এর সাথে যদি x গুণ করি তাহলে -3x হবে, আর -3 এর সাথে -4 যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 4 কত 12। তারপরে কি আছে দেখো, তারপর প্লাস আছে, প্লাস লিখলাম। তারপরে x এর সাথে আবার এই পুরোটাকে গুণ, তাহলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর x এর সাথে -4 গুণ করলে যেখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, x এর সাথে 4 গুণ করলে তাহলে 4x, এখানে মাইনাস আছে তাহলে -2 এর সাথে x গুণ করলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা 8, তারপরে কি প্লাস, তারপরে x এর সাথে x গুণ করব, x স্কয়ার হবে, x এর সাথে -3 যদি গুণ করি -3x হবে, আর -2 এর সাথে যদি x গুণ করি -2x হবে। তারপর এটা এই যে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, 3 দুগুণা 6। তাহলে পুরোটা নিচে আমরা জাস্ট একটা ভগ্নাংশ দিয়ে দিলাম, ভগ্নাংশ করে লেখার জন্য ভাগ দিয়ে দিলাম, x - 1 একটা, x - 2 একটা, তারপর x - 3, x - 4। এবার একটু খেয়াল করো, আমাদের উপরে ছোট ছোট করে যোগ বিয়োগ যেগুলো হবে সেগুলো করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, আর এখানে একটা x স্কয়ার, তাহলে তিনটা x স্কয়ার, তাহলে আমরা লিখব 3x স্কয়ার, 3x স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে যোগটা করে নিয়েছি। তাহলে দেখো এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, তাহলে তিনটা x স্কয়ার হয়, দেখো 3x স্কয়ার লিখেছি। তারপর দেখো এখানে 4x মাইনাস সবগুলো দেখো -4x, -3x, -4x, এখানে -2x, এখানে -3x, এখানে -2x, মানে সবগুলো কিন্তু হচ্ছে যে মাইনাস আকারে আছে। তাহলে আমরা যদি সবগুলো মাইনাস সমগোত্রীয় তাহলে যোগ করে ফেলবো, তাহলে 4 আর 3 হচ্ছে 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 2 কত, 11 আর 2 হচ্ছে 13, 13 আর 3 16, 16 আর 2 আমাদের 18, 18টা x হচ্ছে x এগুলো, তাহলে 18টা x মাইনাস আছে সামনে, তাই সবগুলো সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস দিয়েছি, 18টা x। এবার দেখো এখানে 12, 12 আর 8 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে কি 26, তাহলে 20 আর 6 জাস্ট আমরা 26 লিখেছি। এবার হর যা ছিল হর লিখে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 9 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।